প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আলিপুর আদালতে চলা বিবাহ বিচ্ছেদের মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই অনুসারে আজ পুনরায় আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি শুরু হলো। শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন তৃণমূল সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ ও তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে তৃণমূল নেতৃত্বের এহেন উপস্থিতি একটা কথাই প্রমাণ করে, দল শোভনের পাশেই আছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনকে ডাকতেন কানুন বলে। নিজের হাতে কানুনকে ভাইফোঁটাও দিতেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরবর্তীকালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিতে দলের অন্দরে শুরু হয় শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক জল্পনা। প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে, কিন্তু সম্পর্কের টানে আজও মুখ্যমন্ত্রীর কাছে ভাইফোঁটা দিতে যান শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেও শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে সক্রিয় যোগদান নিয়ে একাধিক কৌতূহল আজও অব্যাহত। কিন্তু আজকে তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতৃত্বের আদালতে সওয়াল ও উপস্থিতি একটা কথাই প্রমাণ করে, দল শোভনের সাথেই আছে। বাকিটা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, ইমেজ বেঙ্গল। কালকে দেখা হয়ে মেডিকেল ভালো ভালো ফাইনালি আনতে হবে।